একটা বাড়িতে ছিলাম, তারা 6 মাসে 3 বার গাড়ি ভাড়া বৃদ্ধি করেছে। এটা যদি কোনো প্রতিবাদ করা হয় তাহলে বাড়িওয়ালাদের গুন্ডা বাহিনী তাদের আছে তাদের ভাড়াটিয়াদেরকে নির্যাতন করা হয় এবং বাড়ি ভাড়ার জন্য সরকারি যে আইন আছে, নীতিমালা আছে, তার কোনো তোয়াক্কাই বাড়িওয়ালারা করে না। যার জন্য আমরা অনেক অসহায় হয়ে এই ভাড়াটিয়ার আজকে এখানে সমাবেত হয়েছি এবং আশা করি ঢাকা শহরে যত ভাড়াটিয়া আছেন সবাই এই ভাড়াটিয়া পরিষদের সহায়তায় আসবেন। আমরা একটা তীব্র প্রতিবাদ নিয়ে জানাবো। ভাড়াটিয়া পরিষদ যিনি গঠন করেছেন প্রতিষ্ঠাতা আমার সক্রিয় বড় ভাই প্রয়াতে বাহারানা সুলতান বাহার, তার আপনার প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাই ভালো থাকবেন। সাধারণ বন্ধুরা, আমাদের এই কর্মসূচিতে বক্তব্য রাখবেন ভারতীয় পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদুর রহমান। বক্তব্য রাখবেন মাসুদুর রহমান। আমাদের আজকের এই কর্মসূচিতে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ভারতীয় পরিষদের অন্যতম নেতা শেখ বাদশাহউদ্দিন মিন্টু। বক্তব্য রাখবেন বাদশাহউদ্দিন মিন্টু। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত ভারতীয় কর্মীদের নেত্রী, আজকে ধন্যবাদ জানাই ভারতীয় পরিষদের জান্নাত ফাতেমা আপাকে, ধন্যবাদ জানাই সংগঠনের কার্যকরী সভাপতি মোস্তফা ভাইকে, অন্তত মাসুদ ভাই, ধন্যবাদ জানাই শামীম ভাইকে। আজকে দেখেন ভাড়ার যে অবস্থা, সারা বাংলাদেশে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ এই ঢাকা শহরে বসবাস করে, ধনীও বসবাস করে, গরিবও বসবাস করে, একজন দিন মজুরও বসবাস করে। তাদের ন্যায্য আদায় তারা একটু পরিশ্রম করে ভাড়া থাকে। আজকে দেখেন যে ভাড়া দিতে গেলে যে কত কষ্ট, এক মানুষের আয় ইনকাম নাই, একজন ইনকাম করে 5 জনে খায়। একটা চার দোকানে দোকানদারি করে রিক্সা চালিয়ে কত টাকা উপার্জন করে, আর এই টাকা দিয়ে 3টা 4টা বাচ্চা পাইলে হয় না, অনেক কষ্ট হয়। আমাদের ভাড়াটিয়ারও অনেক রকম ক্ষতির শিকার হয়। বাড়িওয়ালারা সবসময় একটা কথাই বলে যে ভাড়া দিতে গেলে যে অগ্রিম টাকাটা দিতে হবে, অগ্রিম টাকা আমরা দিই, তারপর আবার একটা ভোটার আইডি কার্ড থানায় জমা দিতে হয়। তো ভাড়াটা আমার একটা প্রশ্ন থাকে যে ভাড়াটিয়ারা একটা ভোটার আইডি কার্ডের ফটোকপি থানায় জমা দেয়, কিন্তু ভাড়াটিয়ারা বাড়িওয়ালারা যে ভাড়াটা নেয়, এই ভাড়া কয় টাকা আমাদের কাছ থেকে ভাড়াটিয়ার কাছ থেকে নিচ্ছে সেটা কিন্তু থানায় জানা দরকার।